অনেকবার ফোন দিলাম ধরলাম না যে। অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তার জন্য কল পিক করতে পারি। কিন্তু অনেক ভালোবাসি, তুমি জানো রাইট? I know that. রিলেশনশিপে কিছু নিয়ে মিথ্যা বলা কেন? ইটস চিটিং। তমাল আসছিল, হ্যাঁ তমাল 2-3 মিনিটের জন্য আসছিল, এর জন্য ওর কথা ভুলে গেছি আমি। আর ওর গার্লফ্রেন্ড থেকে খুবই প্যারা খাচ্ছিল, সো হি কলড মি এন্ড সেড দ্যাট দোস্ত আমি তোর সাথে একটু দেখা করতে চাই, আই ওয়ান্ট টু ভেন্ট ইট আউট, দ্যাটস অল। তুমি হাইড করছো টিনা। ইটস নট আ বিগ ডিল। ইটস নট আ বিগ ডিল। কলটা কেটে দিয়েছি, ধরো না তুমি। হ্যাঁ আমি তো বললামই যে কেন আমি ধরি নাই তোমার কল। আজকে আমাদের রিলেশন আছে, কালকে বা পরশু আমাদের রিলেশন নাও থাকতে পারে, তখন কি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকবে না? না, তখন যদি তুমি একটা বিপদে পড়ো, তুমি যদি মনে করো যে না তোমার কাউকে একটু ভেন্ট আউট করা দরকার, তখন তুমি আমার সাথে এসে যদি কথা বলতে চাও, আমি কি তোমার কথা শুনবো না? আমি ব্রেকআপের পর ইনফ্যাক্ট কারোর সাথে রিলেশনে জড়াইতে চাই না। দিস ওয়াজ দ্য রিজন। আমাকে কেউ আটকায় রাখো, এটা না আমার পছন্দ না, আমার কেস মনে হয় না। I don't like it. করতে গেলাম তো কেটস ওকে, মৃত্যু করতেই পারে, মৃত্যু করতেই পারে, মৃত্যু করতেই পারে, টেম্পারটা কন্ট্রোল করা। তুমি না পরে ফ্লাইট, আজকেই চলে আসলা যে? অলরাইট, শি ইজ মাই গার্লফ্রেন্ড না? ওর সাথে তোমার রিলেশন, তোমার গার্লফ্রেন্ড, আমার তো কমিটমেন্ট আছে। তুই বাসায় এলি কেমনে, ড্রিঙ্ক করলি কেমনে? আমি ড্রিঙ্ক করেছি, আমি ম্যানিপুলেট করছি, মানে কি এসব আবল তাবল বলতেছেন? ও কি বাচ্চা? তুমি জানো ওর গার্লফ্রেন্ড ওর সাথে চিট করছে, দ্যাটস ওয়াই আমি ওকে আমার বাসায় নিয়ে আসছি। তুমি ড্রিঙ্ক করছো, ড্রাঙ্ক? কি হয় বললা? কি হয় চিট করলা? আমরা এর আগেও অনেকবার একসাথে থাকছি, তুই আমার জন্য এনাফ না, আমাদের মধ্যে হচ্ছে না। কি করছি আমরা? বসে বসে ড্রিঙ্ক করতেছিলাম, আর তো কিছু করতে দেখিস নাই তুই। টিনা, টিনা, তুমি আসছে, তুমি আসছে। টিনা, টিনা, রিল্যাক্স, আমি আপতাই। Bro, sit down. We are very good friend. I'm so sorry. তোমার ফ্রেন্ড হয়ে থাকি। তাইসির, Oh, just 1 minute. তুমি একটা কাজ করো, একটা চেয়ার নাও, just sit there and wait until we are finished. Yeah. জেনের সাথে তোর কি হয়েছে? ব্রেকআপ হয়েছে। রিশা ফাউল ম্যানারিজম। ও আমার জানা মতে তুই গত 2 মাসে 17টা মেয়ে, কমপক্ষে 17টা মেয়ের সাথে তুই শুইছিস। তার মধ্যে কে ছিল? বাঙালি ছিল, ইন্ডিয়ান ছিল, অস্ট্রেলিয়ান ছিল, আমেরিকা, কাউকে তুই বাদ রাখিস না। প্রত্যেকে তোর কথা এসে এখানে বলছে সারা রাত বসে মদ বেচোস আর এটার কোলে শুয়ে থাকিস। তুই তো এরকম ছিলি না রে, তুই তো সেই ছেলেটা যে সব থেকে ভালো রেজাল্ট নিয়ে আমাদের সাথে তুই অস্ট্রেলিয়াতে আসছিলি। তুই যে জায়গাতে জব করতি সেই জায়গাতে সবাই যাওয়ার জন্য হা করে বসেছিল। বলবি তোর কি হয়েছে? তুই ভালোবাসলাম, জীবন দিয়ে দিলাম না, বিয়ের স্বপ্ন দেখলাম, আম্মুর সাথে কথা বলাইলাম, আব্বুর সাথে কথা বলাইলাম, চাচি, মামা, সারপ্রাইজ আসছিলাম ভোরে ফ্লাইট থেকে নামার পরে তার মতো গাড়ি নিয়ে আসছি। ছেলে যে মেয়ের জীবন দিয়ে ভালোবাসে, ভোর রাতে তার বাসায় গিয়ে তার রুমে ঢুকে তার গার্লফ্রেন্ডকে এক্স বয়ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে দেখে চোখের সামনে দাঁড়াইয়ে তখন বলছিলি 1 বার না 2 বার না অনেকবার তোমাদের সাথে রাতে থাকছি, তোর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় তোকে জানাই নাই। আল্লাহর কসম বুকটা ফাটছে। একটা ছেলে যখন তার গার্লফ্রেন্ডকে আর একটা ছেলের সাথে বেড়ে করে এবং সে সরি ফিল না করে, তাকে ঠিক না করে সে ডিরেক্টলি বলে দেয় এরকম আরো অনেক থাকছি, গো অ্যান্ড ফাক ইয়োরসেলফ। ট্রমায় গেছিলাম, আমি ডিপ্রেশনে গেছি, আমি সুইসাইড করতে গেছি, আমি এমন কোনো ড্রাগ নাই, আমি ট্রাই করে নাই। ও মাই গড, মনের ভিতরে এক্স বয়ফ্রেন্ড নিয়েছিলি, চিৎকার করে কাঁদছি, এক ফোঁটা পানি পড়ে না, এখন তো চলে পারি না।